गुड मर्निंग एवरीवन। तो आज के हलो 15 एप्रिल सोमवार। तो वेलकम बैक टू माई चैनल। तो এখন বাজে সকাল 6টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো ঘুম থেকে উঠে গেছি মোটামুটি 5টা সাড়ে 5টার ভিতর। তো যা রাত্রে যেহেতু দোকানে শুই, তো সেখানে ঘুম থেকে ওঠার পর বিছানা টিছনা সমস্ত গুছিয়ে গেছি। এখন বাড়ির দিকে চলে এসেছি। তো এখন এবারে এই বাড়ির কাজ শুরু করব। তো এখানে প্রথমে বাইরে এসে সমস্ত বালতির জল খালি করছি, বালতির জল গামলায় ঢালছি যেখানে জামাকাপড় ভেজানো হবে। তো তারপরে সমস্ত বালতি বার করে সমস্ত বালতির জল খালি করে দিলাম, কারণ হাজব্যান্ড জল তুলতে যাবে একটু পরেই। তো তারপরে এখানে এখন বসে পড়ছি, জামাকাপড় যেগুলো ভেজানো আছে সেগুলোকে ভালো করে কেচে পরিষ্কার করে নিয়ে তারপরে ধুয়ে দিচ্ছি। তো ধোয়ার পর এখন জামাকাপড়গুলো এখানে মেলিয়ে দিলাম। তো জামা কাপড় মেলিয়ে এসে এখানে এখন ঘরে চলে এসেছি। তো ঘরে এসে যা ধুলোবালি দেয়াল থেকে ঝরে, তো তার জন্য প্রত্যেকদিন আমাকে একটা ন্যাকড়া দিয়ে এগুলো সমস্ত চেয়ার পরিষ্কার করে নিতে হয়। তাই এখন ঝটপট এখানে সমস্ত ফার্নিচার টুকটাক যা আছে টেবিল চেয়ার সব পরিষ্কার করে নিচ্ছি। তো ঘর দৌড় ওখানে ঝাড়াঝাড়ি করার পর এখানে ফাইনালি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো ভিতরের ঘরটা ঝাড় দিতে দিতে বাইরের দিকে এখন এসেছি, তো বাইরের ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, মোটামুটি সকাল থেকে জামা কাপড় কাছাকাছি ঘরের কাজ সমস্ত কিছু মোটামুটি হলো। এখন এবারে বাইরের যে আমার উঠোনটুকু রয়েছে সেটা একটু ঝাড় দিয়ে দেবো, কারণ আমি তো ঘরের কাজ কমপ্লিট করে এখন ফাইনালি বাইরে চলে এসেছি। তো বাইরে পুরো উঠোনটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো এদিক থেকে আমার হাজব্যান্ডরা আসছে, তো ওকে সাইড দিয়ে দিলাম, তারপরে উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। ব্রাশ ট্রাশ করা আমার এখন কমপ্লিট। বাইরে একটু হাওয়া দিচ্ছিল তাই এসে একটু দাঁড়ালাম। আর এখন চলে যাব হচ্ছে জল আনতে, জল টল এনে আর দেখি বাকি কি কাজ আছে সেগুলো সেরে নেব। তো এই যে আমার বোতলের ব্যাগ, এখন আমি যাচ্ছি ঝটপট দিয়ে একটু খাবার জল নিয়ে আসি। এগিয়ে একটা তো যে পরিবেশটা সকালের দিকে বেশ শান্ত শিষ্ট, আমার কাছে খুব ভালো লাগে। তো এখন কাকি প্যান আনুছন। তো এখানে কাকির সাথে একটু উড়িয়া ভাষায় কথা বললাম। উড়িয়া ভাষা মোটামুটি জানি, তবে এখানে না যেমন আমাদের বাংলা ভাষার মধ্যে যেমন বিভিন্ন ধরনের পার্থক্য আছে, তো এখানে উড়িয়া ভাষাও মানে এক এক অঞ্চলে এক এক রকমের। তো এই অঞ্চলের ভাষাটা মোটামুটি একটু শিখেছি বলতে। আমার খুব একটা অসুবিধা হয় না, আমার হাজব্যান্ডের একটু অসুবিধা হয়। এখান থেকে আমি প্রত্যেকদিন জল ভরতে আসি। তো দেখো চারিপাশটা কীরকম। এটা মন্দিরের চাতাল, এখানে অনুষ্ঠান হলে সব কিছু এখানেই হয়। আর এটা হলো বেসিক্যালি শিব মন্দির, যার জন্য এই পাড়াটার নাম শিব মন্দির পাড়া। তো এই দেখো জঙ্গল আর জঙ্গল, কিন্তু তাও ভালো। তো এখন জল তুলে চলে এসেছি, এখন একটু এখানে বসে আছি। আর পাশের বাড়ির দাদা একটু হিন্দি গান চালিয়েছে, তো ব্যাকগ্রাউন্ডে হিন্দি গান শুনতে পারো। তো এখন এবারে কাজ বলতে স্নান করে চলে এসেছি। আজকে চুল ভেজাইনি, কারণ প্রত্যেকদিন আমি চুল ভেজাই না। তো পানি চান করা কমপ্লিট। তো এখন এবারে বসে পড়বো রান্না করতে, কারণ এখন বাজে 8:30, আর লেট করলে চলবে না। তো কালকে যেহেতু একটু রিচ খাওয়া হয়েছে, পয়লা বৈশাখ ছিল, তো আজকে সকালে ব্রেকফাস্ট আজকে স্কিপ করবো। আর আমরা তো চাটা সেরকম কিছু খাই না। সবজি কাটার আগে এখানে একটু জল নিয়ে নিলাম ডেস্কিতে করে, কারণ আমি সবজি একেবারে কেটে জলে ফেলে দিই। এখানে দেখো আমার সবজি কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে। এখানে ভেন্ডি আলু ভাজবো তাই কেটে রেখেছি। এখানে পটল আর সয়াবিন দিয়ে তরকারি হবে, তাই সয়াবিনটাও ভিজিয়ে দিয়েছি। আর এখানে এটা আদা লঙ্কা জিরে বাটবো। আর এখানে আলুটা একটু ভাপিয়ে নিচ্ছি, কারণ আমাদের ঘরে একটু বেশি আলু খাওয়া হয়, তাই জন্য আমি একটু। এখানে এখন ফাইনালি আমার রান্নাবান্না বসে আছে, একদিকে ভাত আর একদিকে ভাজা বসিয়ে দিয়েছি। তো ওদিকে রান্না চাপিয়ে এখন আমি এখানে বসে পড়েছি মশলা করবো বলে, কারণ আমার মিক্সার গ্রাইন্ডারটা কিছুদিন ধরে একটু কয়েল নাকি পুড়ে গেছে, তার জন্য এখনও সারাতে নিয়ে যাওয়া হয়নি। তো ওটাকে সারাতে নিয়ে যেতে হবে। তো ততদিন আমি একটা অল্টারনেটিভ ব্যবস্থা করে, এই যে এই পাথর আর এই যে পাথরের এই যে নোড়াটা,
দেখো এখানে বেসিক্যালি শিলনোড়া পাওয়া যায় না, কিন্তু যেহেতু পাহাড়ি এলাকা তো সেহেতু পাহাড়ের পাথর দিয়েই মানুষে এখানে মশলা টশলা বাটাবাটি করে। তো সব মানুষের বাড়িতেই এখানে নয়তো আছে তোমার মিক্সার গ্রাইন্ডার, আর নয়তো আছে অল্টারনেটিভে এই পাথর। তো এখানে এখন দেখো আমি এই পাথরের শিলনোড়াটাই বলা চলে, অ্যাকচুয়ালি এই পাথরটাই আমি এখানে মশলা করে নিচ্ছি হাতে বেটে, কারণ হাতে বাটার মশলার স্বাদই আলাদা, যতই মিক্সারে করি না কেন তো হাতে বাটার মশলাটা খুবই সুন্দর লাগে। তো যাই হোক এখানে ঝটপট মশলা বেটে নিলাম তরকারির জন্য, পটলটা আগে ভেজে নিচ্ছি। আর এদিকে ভাত প্রায় আমার হয়ে এসছে, নামানোর টাইম হয়ে গেছে। আমার পটলটা ভাজা ভাজা হয়ে গেছে, তো পটলটা এখন তুলে নেবো। তারপরে কড়াইতে যে তেল ছিল সেই তেলেই এখন সয়াবিনটাকে একটু ভেজে নেবো, কারণ সয়াবিন ভেজে তো এখানে এখন আমি জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা তেলে ফোড়ন দিয়ে দিলাম। তো ফাইনালি এবার তরকারিটা বসিয়ে দিচ্ছি। তো এখানে আছে ভাত, আর এখানে আছে পটল আলু সয়াবিন দিয়ে হালকা একটু ঝোল ঝোল তরকারি, কারণ আমার হাজবেন্ড শুকনো শুকনো তরকারি একদম খেতে পারে না। আর এখানে কিছু শসা কেটে রেখেছি, আর এদিকে হচ্ছে ভেন্ডি আর আলু ভাজা। তো এটাই হলো আজকে আমাদের লাঞ্চ। তো রান্না বান্না এদিকে আমার এখন কমপ্লিট। তো এবারে খাবার দাবার গুছিয়ে নেবো। তো খাবার দাবার গুছিয়ে ওই একটা মাত্র কড়াই যেটা দেখালাম ওটা বাকি আছে, ওইটুকু শুধু ধুয়ে নেবো। আর রান্না করতে করতে বাইরেটায় প্রচণ্ড রোদ, জামা কাপড় সকালে যা যা শুকোতে দিয়েছিলাম সব মোটামুটি শুকিয়ে গেছে। জামা কাপড়গুলো সব শুকনো, তাই তো দেখছি, দেখি আর দিয়ে যেটা যেটা শুকিয়ে গেছে সেটা এখন তুলে নিচ্ছি। জামা কাপড় আমার মোটামুটি সবটাই শুকিয়ে গেছে। তো এখন তুলে এখানে আপাতত চেয়ারে এখানে রেখে যাচ্ছি। তো ফাইনালি এখন বেরিয়ে পড়েছি আমি রাস্তায়, কিন্তু কন্ডিশন খুবই খারাপ, প্রচণ্ড রোদ। কিন্তু দোকানটা যেহেতু বেশি দূর নয় তাই বাচ্চুয়া মোটামুটি হেঁটে 5-7 মিনিটের মধ্যে আমি পৌঁছে যাব। তো খাবার দাবার সমস্ত কিছুই দেখো ব্যাগে নিয়ে নিয়েছি। তো ফাইনালি এখন দোকানে চলে এসেছি। তো রাস্তায় তো অসম্ভব রোদ, তো রোদটা একবার দেখো, তো দেখলে আশা করি অনেকটাই বোঝা যাচ্ছে। তো এখন দোকানের ভেতরে এই যে আমাদের কুলার আছে, কুলার চলছে, তখন এখানে একটু দোকানে এসে মোটামুটি দুপুরে একটু কাজে ব্যস্ত ছিলাম, কাজে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো এখন কাজ কমপ্লিট করে হাজব্যান্ডের খিদে লেগেছে, তো এখন বাজে দুপুর 12টা। এখন থালা ঠালা সমস্ত কিছু রেডি করে নিচ্ছি। টিফিন বক্সগুলো এখানে একে একে বার করছি, হাজব্যান্ড এখানে জলের বোতলগুলো এনে রেখেছে, এখানে আমার হাজব্যান্ড এখন বসে খাচ্ছে। আর এটা হলো আমার ভাত। তো খিদে আমারও খুব পেয়ে গেছে, তো এখন সকাল সকাল লাঞ্চ করে নিচ্ছি। তো চলো লাঞ্চটা সেরে নিই। তো খাওয়া দাওয়ার পর এখন একটু জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ দোকানের মধ্যে এখানে তো লোকজন আসে, তো ভালো করে একটু জল দিয়ে। তো ঘরটা মোছার পর ফাইনালি আমি চলে এসেছি বাইরে। তো বাইরে এসে এখন ঝটপট বাসনগুলো সব মেজে নিচ্ছি। বাসনগুলো এখানে দেখো মাজা হয়ে গেছে। তো মাজার পর এখানে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম, কারণ আমি এঁটো বাসন রাখি না, যেহেতু এটা দোকান, তাই দিনের বাসন দিনে, রাতের বাসন আমি রাতে দোকানেই মেজে নিই। তো এখন বাজে দুপুর 3টে। তো আমি চলে যাবো এখন বাড়ির দিকে, কারণ বাড়ি গিয়ে এখনও কাজবাজ সমস্ত কিছু রয়েছে। তো কি আর করবো, এই গরন্ত রোদেই এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। তো ওই দেখো এখন রাস্তা দিয়ে হাঁটছি। তো অবশেষে এই চাঁদ ফাটা রোদ্দুরে এখন বাড়ির কাছাকাছি প্রায় পৌঁছে গেছি। আমি যে পাড়াটায় থাকি সেই পাড়াটা দেখো এরকম, মানে এই যে রাস্তার পাশ দিয়ে গিয়ে একটু উঁচু হলো আমার বাড়ির এন্ট্রান্স। তো এখন ঢুকে পড়ছি। তো বাড়ি এসে একটু মুখে চোখে জল দিয়ে নিলাম, তার কারণ বাইরে যা রোদ, ভীষণ কষ্ট হচ্ছিল গরমে। তো এখন সেগুলো এবারে ভাঁজ করে নিচ্ছি। তো সকালবেলায় যে জামা কাপড়গুলো আমি কেচে দিয়ে রোদ থেকে তুলে রেখে গেছিলাম, তো সেগুলোই এখন সব এক এক করে ভাঁজ করে নিচ্ছি, কারণ সকালে জামা কাপড়গুলো খুব গরম থাকে, সেই সময় ভাঁজ করি না। তো এখন একটু ফ্রি টাইমে হাতটা একটু ফাঁকা রয়েছে, তো জামা কাপড় সুন্দর করে ভাঁজ করে রেখে দিলাম। কাজ করতে করতে ঘরে হঠাৎ কিছু সাউন্ড শুনতে পেলাম। তো দেখো এখানে কিছু পুজো হচ্ছে উড়িয়াদের, তো সেই জন্য একটা র্যালি টাইপের যাচ্ছে, আর পিছন পিছন এখানে অনেকগুলো মানুষজন যাচ্ছে। তো তাই একটু তোমাদেরকেও দেখিয়ে দিলাম যে ওদের রিচুয়ালসগুলো ঠিক কেমন টাইপের হয়। আমি ফাইনালি বসে পড়েছি।
এখানে খাবার দাবারগুলো সব প্যাক করে নিচ্ছি আর আটাটা মেখে রাখবো। তো আটাটা মেখে রাখার পর চলে যাব একটু খাবার জল নিয়ে আসবো, বেশি না। তো এখানে এখন আটাটা মেখে আমি ঢেকে রেখে যাচ্ছি। তো ঢেকে রেখে এখন প্রথমে খাবার জল আনবো। তো ফাইনালি জল টল ভরে আমি এইমাত্র চলে এলাম। তো এবার রুটি করার পালা। রুটিগুলো ঝটপট করবো, কারণ আজকে একটু এডিটিংয়ের কাজ করতে গিয়ে আমার লেট হয়ে গেছে। তো এখানে দেখো আমি রুটিগুলো বেলে নিয়েছি। তো বেলে নেওয়াতে কি হয়, আমার তাড়াতাড়ি করে রুটি করতে সুবিধা হয়। তো এখানে তাড়াতাড়ি দুটো রুটি দিয়ে দিয়েছি। তো এখানে দেখো রুটি করার আস্তে আস্তে সমস্ত কিছু রেডি। তো এখন আমি রুটিটা ভাজতে শুরু করে দিয়েছি। রুটি আমার এখানে ভাজা হয়ে গেছে। এখন রুটিগুলোকে আমি এখানে একে একে সুন্দর করে সেঁকে নিচ্ছি। এদিকে আমি এখন ঝটপট বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, কারণ হঠাৎ দেখি আকাশে মেঘ করেছে, তো যখন তখন বৃষ্টি নামতে পারে। তো তাই আর রিস্ক নিয়ে তাড়াতাড়ি করে চলে যাচ্ছি দোকানে। তো ফাইনালি এখন আমি চলে এসেছি দোকানে। বাজে এখন 5টা 21। তো খুবই তাড়াতাড়িতে লাফাতে চলে এলাম। বাই চান্স যদি আবার বৃষ্টি আসতো, তো সেই টেনশনে আমি দোকান। এখন প্রায় সন্ধ্যাবেলা। তো এইখানে দোকান থেকে দু ধরনের একটু চিপস নিয়ে এলাম। তো সন্ধ্যাবেলা যে চিপসটা এনেছি এখন সেটাকে এখন বসে বসে একটু খেয়ে নিচ্ছি, তার কারণ একটু খিদে লেগেছিল। তো এখন সন্ধে হয়ে গেছে। তো এখন বাজে 7:30। তো এতক্ষণ একটু, যেহেতু ফোনে একটা ক্যামেরা দিয়ে আমি ভিডিও করি, প্লাস আমি একটা ক্যামেরা দিয়ে এডিটিং করি, তাই এখন একটু এডিটিংয়ের কাজে ব্যস্ত ছিলাম এতক্ষণ। তো এখন এডিটিংয়ের কাজ কমপ্লিট করে এখন এবারে রাতের বিছানাটা আগে করে নেবো। তো হয়ে গেছে। এখন এই ময়লা বাসন এবারে বাইরে ঘরে নিচ্ছি। তো যা বিছানা পাতিয়ে নিচ্ছি। তো এদিকে দেখো আমার বিছানা পাতার সমস্ত কিছু কমপ্লিট। তো সারাদিনের সমস্ত কাজকর্ম সেরে এখন একটু রেস্ট নেব। রেস্ট বলতে এই যে বিছানা পেতেছি, এখানে একটু বসে বা 5-10 মিনিট একটু শুয়ে রেস্ট করে নেবো, কারণ সারাদিন তো প্রচণ্ড ক্লান্তি যায়। আর এই টাইমটা হাজব্যান্ড যেহেতু একটু বেরোয় মানে বাইরের দিকে, তো সে কারণে এই টাইমটাই, তো সেই জন্য একটু এখন ভাবলাম একটু রেস্ট নিই, একটু শুয়ে বসে কাটাই। সারাদিন তো কাজ করি, তো একটুকু তো রেস্ট হয় না। তো আমার হাজব্যান্ড আসলে তারপরে ডিনার করব। এখানে কুলার চলছে, তো কুলারের হাওয়া এতক্ষণ ধরে একটু খেলাম। তো এখন রাত্রে ঝটপট ডিনার করে নিই। তো আজকে এখন বাজে মোটামুটি ঘড়িতে 8:15 হয়ে গেছে। তো ডিনার করে এখন তারপরে শুয়ে পড়বো। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। গুড নাইট, সবাই ভালো থেকো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, আর লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। বাই বাই।